ডিপ্লোমাদের যেসব অযৌক্তিক দাবি তার বিরুদ্ধে আমরা দাঁড়াইছি এবং বলতে পারেন যে তাদের বিভিন্ন রকম অযৌক্তিক দাবি, যেমন বলেন যে হচ্ছে তারা বলেছে যে এইচএসসির প্রয়োজনীয়তা নেই, মানে মনে করেন যে এসএসসির পরে ডিরেক্ট তারা বলছে যে এইচএসসিতে না যেয়ে তাদের ডিপ্লোমা কোর্স করতে হবে এবং তারপরে যাদের যেখানে যাওয়া ইচ্ছা তার সেখানে যেতে পারবে। কিন্তু এটা তো পুরোপুরি অযৌক্তিক, কারণ হচ্ছে এইচএসসি লেভেল হচ্ছে একটা বেস তৈরি হয়, তারপরে সে মনে করেন যে এইচএসসির যেহেতু রেজাল্টও অনেক সময় খারাপ হয়, অনেক সময় অ্যাডমিশনে বসতে পারা যায় না। সো এই জন্যেই বলতে পারেন যে তাদের এসব অযৌক্তিক দাবির বিরুদ্ধে আমাদের দাঁড়ানো। আমাদের মূলত তিনটা দাবি আছে। প্রথমত, দশম গ্রেডটা হচ্ছে 100% ডিপ্লোমাদের দখলে আছে। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ডিপ্লোমারা পরীক্ষা কম্পিটিশন করে আসুক, তারা যদি মেধাবী হয় তারা ওখানে আসবে, না হলে যারা যোগ্য তারাই যেন ওখানে চাকরিটা করতে পারে। নবম গ্রেডের ক্ষেত্রে তারা দশম গ্রেড থেকে ডিরেক্টলি প্রমোশন পেয়ে ঢুকে, আর সেখানে আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছি তারা হচ্ছে পরীক্ষা দিয়ে তাদেরকে ঢুকতে হয়। এটা আমাদের জন্য একটা বড় বৈষম্য। আর থার্ড হচ্ছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, এই ডিগ্রিটা ছাড়া মানে ইঞ্জিনিয়ার পদবিটা নামের আগে যেন মানে কেউ ব্যবহার করতে না পারে, এটাকে যেন ইল্লিগাল ঘোষণা করা হয়। এই তিনটাই মূলত আমাদের দাবি। তো সেই দাবি নিয়েই আমরা আজকে এখানে বসছি। যারা একটু রেজাল্ট খারাপ করে তারা কিন্তু ডাক্তার বৈষম্যের ঠাঁই নয় চলে যাবেন। তাহলে এখানে কি করতে হবে? আমার একটা চাকরি দরকার, আমার চাকরি বাড়ি থাকতেই পারে।